আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি বানাবো মাটন আর আলু দিয়ে ঝোল। তো আমি এখানে কি নিয়েছি আপনাদের বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি মাটন, এখানে আমার 750 মাটন আছে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমাটো কুচি, আর এখানে নিয়েছি আলু ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে নিচ্ছি সরিষার তেল, এখানে তেজপাতা, আর এখানে নিচ্ছি কটা গোটা গরম মশলা। প্রথমে আমি মাটনে মশলা মাখিয়ে নেব। দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদার গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এই মাটনটা আমার মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। কড়া বসিয়ে দেবো। আমার কড়া গরম হয়ে গেছে। এবার আমি আলু ভাজার জন্য দিয়ে দেবো সরিষার তেল। আলু ভাজার জন্য আমার তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদার গুঁড়ো, দেখুন বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই একই তেলে আমি দিয়ে দেবো কটা তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমার অল্প পরিমাণে লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমাটো দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার টমাটো পেঁয়াজ প্রায় হয়ে এসেছে। এবার আমি আধ ঘন্টা যে মাটনটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মাটনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি এক্সট্রা কিছু মশলা দেবো না, এটাই সব দেওয়া আছে আমার। এবার শুধু এটাকে আমি কষাতে থাকবো। এবার আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনাটা দিয়ে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। বন্ধুরা দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। ভালো করে নাড়িয়ে নিয়েছি। আবারও আমি 10 মিনিট ঢাকা দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে। আবার দেখে নেব। দেখুন বন্ধুরা
কত সুন্দর কালারটা এসেছে খালি দেখুন। দেখুন বন্ধুরা আমার মশলা কষানো হয়ে এসেছে, মাটনটা প্রায় হয়ে এসেছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দেবো পানি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি 15 মিনিট ঢাকনাটা দিয়ে দেবো। আমার 15 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা আমার মাটনটা প্রায় হয়েই এসেছে, কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আমার মাটন রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এই মাটন রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।